চলো চলো চলো, এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 6টা 16। আর আমি তো উঠেই পড়েছি। আর যাব কোথায় বলো তো? যাব হচ্ছে পুরীতে। চলো তোমাদেরকে বাইরেরটা দেখাই। সত্যি কথা বলতে কি বলবো, পাখি, এত পাখি, কি বলবো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর তো এখনও সূর্য তো ওঠেইনি, তার জন্য। তারপর রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে হচ্ছে আলু একটু হচ্ছে কেটে নিলাম, কেননা আলু সিদ্ধ ভাত বানিয়ে নেবো একটু, তার জন্য আলুটা কেটে নিলাম। এবারে চালটা একটু ধুয়ে নিলাম, নিয়ে হচ্ছে ইন্ডাকশানে বসিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে ভাত হতে থাকবে, আর তার মধ্যে আমি হচ্ছে একটু সাদা আলুর তরকারি বানিয়ে নেব। তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ব্রাশ করতে তো মনেই ছিল, তার জন্য ব্রাশটাও করে নিলাম। তো ব্রাশ করা হয়ে যাওয়ার পরে স্নানটাও করে নিলাম, নিয়ে আর হচ্ছে একটু ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম, নিয়ে টিফিন খেয়ে নিলাম তরকারি আর মুড়ি আর চানাচুর আর ডিম ভাজা দিয়ে। তো খাওয়া হয়ে যাওয়ার পরে তো আমি রেডি হয়ে গেছি, আর এখন তো বেরিয়ে পড়লাম। আর আমরা তো ভুবনেশ্বরে আছি একটা কাজের পারপাসে। আর তো ভাবলাম আজকে তো রাস পুজো, তো ভাবলাম রাস পূর্ণিমা উপলক্ষে পুরীতে যাওয়া যাক, পুরীতে কেমন হয়। তো আছি যখন কাছাকাছি, তো ভাবলাম পুরীতে ঘুরে আসি। তো হয়তো অন্য কোনো সময় হয়তো টাইম হবে না, তার জন্য। আর ঘোরাটা হচ্ছে তো একদম ভাগ্যের উপরে, মানে ভগবান না চাইলে আমরা যেতেও পারি না। তো তাই ভগবান চেয়েছে, তাই আমরা পুরীতে আজকে যাচ্ছি। আজকের খুব ভালো একটা দিন, তার জন্য আজকের আমরা যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, আর পুরীতে ঢোকার কথা হচ্ছে 10টা। আর 10টায় তো ঢুকতেই পারলাম না, কারণ মেন গেট পুরীতে ঢোকা তো সেইটা হচ্ছে নো এন্ট্রি ছিল। আজ রাস পূর্ণিমার জন্য হয়তো হবে, তো তার জন্য হচ্ছে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে মানে যেতে হয়েছে। পুরীর মানে মেন গেটটা বাদে মানে পিছন দিয়ে লাইট হাউসের ওই সাইডটা দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমাদের ঢুকতে ঢুকতে পুরীতে হচ্ছে 12টার কাছাকাছি, না হলেও ওই 11টা 11:30 নাগাদ মানে আমরা পুরীতে ঢুকেছি। চলো দেখা হচ্ছে পরে, টাটা।